চট্টগ্রাম মহানগরীর শাসন রোডের পাহাড়ের চূড়ায় অবস্থিত এক সুবিশাল আলিশান ডাক বাংলোতে বহাল তবিয়তে অবস্থান করছেন পতিত আওয়ামী লীগ সরকার আমলে অনিয়ম ও দুর্নীতির নীরব মাস্টারমাইন্ড শওকত আলী চৌধুরী, যাকে দেশের মানুষ ডিস্কো শওকত হিসেবে চেনেন। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ, পাচার, বিদ্যুৎ কেন্দ্র বাগিয়ে নেয়া, হত্যাসহ নানা অপকর্মে নীরবে লিপ্ত থাকা শওকত আলী চৌধুরী প্রকাশ ডিস্কো শওকত এখনও ধরাছোঁয়ার বাহিরে। অভিযোগ রয়েছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্পের মাধ্যমে উঠে আসা ডিস্কো শওকত বিপুল অবৈধ অর্থ বিনিয়োগ করেছেন জায়গা জমি কেনাবেচা খাতে। জমি দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের। তারাও ডিস্কো শওকতের মাধ্যমে জমি কেনাবেচা খাত থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নিজে বনে গেছেন মাফিয়াদের ডন। টাকার নেশায় পড়ে মানুষ হত্যাতেও পিছিয়ে নেই এই ডিস্কো শওকত। হত্যার সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত তিনি। অনুসন্ধানে জানা যায়, আমদানি করা পুরনো জাহাজ বেচাকেনার অন্যতম মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান ওশেন ট্রেড ব্রোকার্স লিমিটেডের কর্ণধার রেজাউর রহমান জাকির হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ডিস্কো শওকতের নাম উঠে আসে। 2003 সালের 11 আগস্ট নিখোঁজ হন ব্যবসায়ী জাকির। পরদিনই বোয়ালখালীর শাকপুরা মিলিটারি ব্রিজের পাশে কচুরিপানার ভেতর জাকিরের লাশ ভাসতে দেখা যায়। এই ঘটনায় তখন নিহতের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে খুলশী থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করলেও এখন আর জাকিরের পরিবার এই হত্যাকাণ্ডের বিচার চায় না। কারণ হিসেবে জানা গেছে, নিহত জাকিরের স্ত্রী নাসিমা রহমান সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে চান। জাকিরের পরিবারের ভাষ্যমতে পুলিশ থেকে শুরু করে সবাই জানে জাকিরকে কে কেন খুন করেছে। গত 15 বছর ওইসব বিষয়ে কিছু বলতে গেলেই নিজেদের লোকজনকে হারাতে হতো। 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন ও ডিস্কো শওকতের ভয় ও আতঙ্ক কাজ করছিল। জানা যায়, ডিস্কো শওকতের মালিকানাধীন এসএন কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে চলে আসছে নানা অপকর্ম, অনিয়ম আর দুর্নীতি। তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান, পাশাপাশি ফিনলে প্রপার্টিজের পরিচালক ও অংশীদার। এদিকে ডিস্কো শওকত ও তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারিন, মেয়ে ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারান আমরিন এবং ছেলে মোহাম্মদ জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। গত 30 জুন সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করেছে। শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যাদের বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে নানা সহযোগিতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছে বলে জানান দুদকের কর্মকর্তারা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে শুরু করে বিএফআইইউ। এখন পর্যন্ত বহু নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য 11টি যৌথ তদন্ত দলও গঠন করেছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।